সিনেমাটোগ্রাফি করছে কিন্তু লাইটিং কিছুতে ন্যাচারাল আনতে পারছে। একটা ছোট আমি ট্রিক বলি, যেই ট্রিকটা অ্যাপ্লাই করে তোমরা নিজেদের সিনেমাটোগ্রাফি আপগ্রেড করতে পারবে এবং ভিডিওটা শেষ অবধি দেখার পর যদি ভালো লাগে তোমরা কমেন্টে কিছু জানিও। ফার্স্ট স্টেপ হলো যে যখন আমরা কোনো জায়গায় যাচ্ছি এবং সেখানকার লাইটের সমস্ত কিছু আমরা অবজার্ভ করছি, অর্থাৎ লাইটের ডিরেকশন, লাইটের হিউ অর্থাৎ লাইটের কালার, লাইটের কোয়ালিটি এবং লাইটের সমস্ত রকম মুভমেন্ট এবং অ্যাঙ্গেল, আমরা একটা জিনিস লক্ষ্য করি, কোনো জায়গায় যদি সফট লাইট আসে তাহলে আমাদেরকে কিন্তু সফট লাইট দিয়েই সেটাকে রেপ্লিকেট করতে হবে। অর্থাৎ আমরা যদি কোনো জায়গায় যাই এবং সূর্যের আলো আমরা রেপ্লিকেট করার চেষ্টা করি, সূর্যের আলো কিন্তু হার্ড লাইট হয় এবং সেটাকে আমরা কপি করতে গেলে বা একই রকম টেক্সচার আনার জন্য আমাদেরকে কিন্তু হার্ড লাইট ইউজ করতে হবে। কিন্তু একই সিচুয়েশনে যদি আমরা দেখি যে জানালা দিয়ে কোনো লাইট আসছে, সেটা কিন্তু অনেক সময় বাউন্স লাইটিং হয় এবং বাউন্স লাইটিং এর কোয়ালিটি কিন্তু সফট। এটা মাথায় রেখে আমাদেরকে সেক্ষেত্রে সফট লাইটের সোর্স ইউজ করতে হবে। সেক্ষেত্রে আমাদের মনে হবে যে জানালা দিয়ে ন্যাচারালি লাইট আসছে এবং ন্যাচারাল একটা সোর্স। সেকেন্ড স্টেপ হলো যে যখন আমরা কোনো জায়গায় যাচ্ছি লাইটিং অবজার্ভ করার জন্য, অর্থাৎ লোকেশন স্কাউটিং এর দিন, তখন আমরা লাইটের মুভমেন্ট আছে নাকি লক্ষ্য করবো। বিভিন্ন রকম জায়গায় ন্যাচারালি কিন্তু লাইটের মুভমেন্ট হয়। যেমন অনেক সময় সূর্যের আলো কোনো গাছপালার মাধ্যমে যখন ফিল্টার হয়ে আসছে এবং সেই গাছপালার মুভমেন্টের জন্য কিন্তু সেই লাইটের মুভমেন্ট সেখানে লক্ষ্য করা যায়। আবার অনেক সময় চাঁদের আলো বা রাস্তার আলো যখন জানালা দিয়ে ফিল্টার হয়ে আসছে, তখন জানালার পর্দা কিন্তু ফ্যানের হাওয়াতে নড়ে এবং সেই ফ্যানের মুভমেন্টে কিন্তু লাইট অ্যান্ড শ্যাডোর একটা অন্যরকম ইন্টারপ্লে তৈরি হয় এবং যেটা আমরা আমাদের কাজে আনার জন্য ডেডিকেট করবো আমাদের আর্টিফিশিয়াল লাইট দিয়ে। শুধুমাত্র এই দুটো স্টেপ তোমরা অ্যাপ্লাই করে দেখো তোমাদের কাজ কতটা আপডেট হচ্ছে এবং তোমাদের নলেজ আর অবজারভেশনের ইউটিলাইজেশন কতটা হাই লেভেল